টেকনাফ পৌরসভা ও কার্যালয় মূল শহর থেকে সরিয়ে নদীর তীরে স্থানান্তরের অনুমতি দেওয়ায় ফুঁসে উঠেছে পৌর এলাকার মানুষ। প্রকল্পের অর্থ লোপাটের জন্য নাগরিক সেবা ও সুবিধাকে তুচ্ছ জ্ঞান করে শহর বাদ দিয়ে অনিরাপদ অযৌক্তিক স্থানে পৌর ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পৌরবাসীর। তাদের দাবি, নাফ নদীর পাড় থেকে প্রকল্পটি শহরের মাঝে ফিরিয়ে আনা হোক। বিশ্লেষকরা মনে করছেন সীমান্তের নিরাপত্তা বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ছোট্ট পৌরসভা টেকনাফ গেল সরকারের সময়ে জাইকার অর্থায়নে নাফ নদীর পাড়ে নতুন পৌর ভবন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু আধুনিক করার নামে কার্যালয় স্থানান্তরে প্রতিবাদ জানায় পৌরবাসী। বন্ধ থাকে নির্মাণ কাজ। তবে গেল মাসে আবারও প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দেয় মন্ত্রণালয়। পৌরবাসীর অভিযোগ, কিছু অসাধু রাজনৈতিক নেতা ও কর্মকর্তার কারসাজিতে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে নাগরিক সুবিধার। প্রশাসনিক যে ভবনটা বর্তমানে আছে সেটা স্থানান্তর হওয়ার জন্য অনুমোদন পেয়ে গেছে, সেটার আমি বিরোধিতা করছি। সীমান্তের একদম পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ জালিয়াপাড়া, সেখানে ইফটিজার এবং কিশোর গ্যাংয়ের নানা রকম গ্যাং রয়েছে। আমরা পৌরবাসী কোনোভাবেই এই পৌরভবন লবণের মাঠে হোক সেটা আমরা চাই না। প্রস্তাবিত নতুন ভবনটি নির্মাণ করা হবে পৌরসভার একেবারে পূর্ব প্রান্তে নাফ নদীর তীরবর্তী লবণ মাঠ এলাকায়। এর বিরোধিতা করছেন স্থানীয় নেতারাও। অনেক সরকারি খালি জায়গা আছে, সেই জায়গায় না হয়ে একজন ব্যক্তি মালিকানা দান করার পরে সে একটা অবহেলিত জায়গা, সেখানে কোনো লবণের মাঠ এবং বর্মার সীমানার পাশাপাশি সেই জায়গায় হস্তান্তর হলে এখানকার পৌরবাসীর দুর্ভোগ হবে। কক্সবাজার জেলা প্রশাসক বলছেন, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্প ঠিক করা হয়। জনসাধারণের অসুবিধা হলে তা পুনর্বিবেচনা করা হবে। এই ভবনগুলোর ক্ষেত্রে যার মতো জায়গা চাইবে, যার মধ্যে সেই জায়গাটার ফ্রি পাওয়া যায় কিনা, সরকার এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জায়গা অধিগ্রহণ করতে চায় না। যদি কোনো জায়গা ফ্রি পাওয়া যায় সেখানে তাহলে সরকার প্রজেক্ট কস্ট কমে আসে। সীমান্তের এত কাছাকাছি বড় ধরনের স্থাপনা নির্মাণে অভ্যন্তরীণ জটিলতা ছাড়াও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।